মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই দেখ, এইটা এই ভবানী মল্লিকের হাতেই মানা। পদে পদে জালিয়াতি, একটা বন্দুক এনেছেন তার মধ্যে গুলি নেই, আর ভয় দেখাচ্ছেন আমাদের। তোমাদের বাড়ির লোক যে মাটির মোহর দিয়ে আমার সঙ্গে জালিয়াতি করলো, তার বেলা না না, আমি কিছুতেই ছাড়বো না, এই বাড়ি আমি কিছুতেই ছাড়বো না। আমার কাছে পাকা কাগজ আছে, আর তাতে গোবিন্দ মল্লিকের সই আছে, তাতে স্পষ্ট লেখা আছে আপনারা যে 7 লাখ টাকা ধার নিয়েছেন তাতে প্রতিদিন 10% হারে সুদ যোগ হবে। তাতে যত টাকা হয় সেই টাকাটা 7 দিনের মধ্যে আমাকে দিতে হবে। আর সেই টাকাটা আপনারা দিতে পারেননি, তাতে যা হওয়ার হয়েছে, বাড়িটা আমার হয়েছে, আমি কাউকে ছাড়বো না, এ বাড়ি আমার। বুজরুকি করলে চলবে না, আমার এ বাড়ি আমার। দাদা, কাগজে লেখাপড়া করা, তাতে আপনার সই করা, সে তো আমাদের কাছেও রয়েছে। এসব জাল কাগজে আমাকে দিয়ে সই করিয়েছো, আমি এসব মানি না। সে তো বাবাও মানেনি আপনার ওই সই করানো কাগজ। তাতে কি আপনি বাবাকে রেহাই দিয়েছিলেন? এই দেখুন, খবরদার, এইরকম দুঃসাহস না আর একদম দেখাবেন না। উকিল বাবু নিন, দূর থেকে দেখান। এই যে দেখতে পাচ্ছেন, একদম কোর্টের কাগজ, যেখানে লেখা আছে মল্লিকরা আপনার কাছ থেকে যে 7 লক্ষ টাকা নিয়েছিল আর প্রত্যেকদিন 10% বাবদ যে সুদ হচ্ছিল, সেটা সবটাই মল্লিকরা আপনাকে ফেরত দিয়ে দিয়েছে। আর আপনি সুস্থ সচেতন ভাবে বুঝে নিয়েছেন, আর ঠিক নিচে সইও করে দিয়েছেন। এবার তো আর আপনার কিচ্ছু করার নেই, তাই না? আমার ছেলে বুম্বা, আমার ছেলে, হ্যাঁ, ও উকিল, ওর বুদ্ধি না আপনার এই বদ বুদ্ধির চেয়ে অনেক দামি, অনেক দামি। জালিয়াত, সব কটা জালিয়াত, আমি কাউকে ছাড়বো না। আপনি ঠিক যেমন ভাবে আমার বাবাকে বোকা বানিয়ে জালিয়াতি করে এই বাড়িটা নিয়ে নিয়েছিলেন, ঠিক তেমনই ভাবে আমরা আপনাকে বোকা বানিয়ে আপনার কাছ থেকে আমাদের বাড়িটা ফিরিয়ে নিলাম। এখানে ছাড়া বা না ছাড়ার কথা আসছে কেন আবার? আমি কাউকে ছাড়বো না, সবাইকে দেখে নেবো, কাউকে ছাড়বো না আমি। তখন থেকে এক কথা বলে যাচ্ছে, এবারটা দেবো না। চোর জালিয়াতের দল আমার বন্ধুটা। দাদা, এই যে তোমার বন্ধু। কতদিনের শখ ছিল বন্দুক নিয়ে রাজা মহারাজার মতো ছবি তুলবো, তারপরে শিকারে বেরোবো। দেখি বৌদি লেগে যাবে। খেলে ধরতে পারে না, কেউটে ধরতে এসছে। উনি না কি করবেন, শিকার। এই দেখ, এইটা এই ভবানী মল্লিকের হাতেই মানা।
আমাদের দিকে বন্ধু ত্যাগ করেছেন কেন? আমরা তো আর বিড়ি খাই না, আমরা বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছি। আর কি ছেড়েছিস বাবা? ওরে বাবা, আর কি আরে তোমরা কোথায় চলে গেলে? কেন ভয় পাচ্ছ তোমরা এরকম? আরে বন্ধুকে গুলি নেই, এসো। কেন বলছো বন্ধুকে গুলি নেই? কেন বলছো? মা কি দাও একটু। মা প্রেম করেন, দাও দাও। দিয়ে দাও, দিয়ে দাও। মা না, এটা এতক্ষণ হাতে ছিল না, শক্তিশালী বলে মনে হচ্ছিল নিজেকে। কাকিমা, ওরা তো কিছুটা বলতে এসেছিল, আমরা একটু শুনিনি কি বলতে এসেছিল। আমি বরং আমরা ডেকে নিয়ে আসছি। ভবা না মানে কি বল? আরে তোমরা এদিকে এসো, এদিকে এসো। আরে ভয় পাওয়ার দরকার নেই। আরে বাবা এসো। এসো এসো এসো। হ্যাঁ আসো আসো আসো। আসলে আমার কিছু বলার ছিল। ব্যাপারটা হচ্ছে ওই যে কালকে পাড়ায় পিঠে পুলি বানানোর প্রতিযোগিতা আছে, আমরা তো এসেছিলাম তোমাদের বাড়িতে তোমাদের নাম নেওয়ার জন্য, কিন্তু তোমরা তো ছিলে না, তাই তোমাদের নামটা নিতে পারিনি। আজ এসেছি। এই বাস কতদিন পরে একটা ভালো খবর পেলাম। হ্যাঁ, এইবারের শীতে তো আমাদের কপালে পিঠে পুলি জোটেনি। আচ্ছা ভাইপো, একটা কথা বলো দেখি, এই যে কম্পিটিশনে মানে প্রতিযোগিতায় যেসব পিঠে পুলিগুলো বানাতে গিয়ে ভেঙে যাবে, একটা দুটো আমাদের কপালে জুটবে তো? হ্যাঁ? উফ বাবা রে বাবা, এই ছেলেরা করে খাওয়ার কথা শুনলেই হয়ে গেছে। এই তুই একটু থাম তো। বলছি দাদা, আমরা তো এই সবেমাত্র বাড়ি ফিরলাম। এই সময় বাড়িতে তো অনেক কাজ পড়ে আছে। এখন কি করে প্রতিযোগিতায় নাম দিই বলো তো? হ্যাঁ সেই তো, এই সব কম্পিটিশনে নাম দেওয়ার সময় কোথায় পাবো আমরা, বলো তো বাবা? এই রে, এই মানে সব মিলিয়ে যা বেশকা পিঠে খাবো না আমরা? হ্যাঁ জামাই, খাবো না পিঠে আমরা? খাবো না আমরা পিঠে? আমি কি বলি, তোমরা সময় করে নামটা দিয়েই দাও। যারা জিতবে তাদের জন্য কিন্তু অনেকগুলো টাকার প্রাইজ মানি আছে। বড় বৌদি, ও বড় বৌদি, বলছি টাকাটা তো দরকার। একবার একটু ভেবে দেখো না প্লিজ। পিঠে বানিয়ে পেটের শরীরে ক্ষতি কি না? সব সময় তো ঘটক দিদি হিরো সেজে সবকিছু করে। তো এবার আমি পিঠে পুলি উৎসবে নাম দিয়ে টাকা জিতে এসে ওই ঘটক দিদির থোঁতা মুখ ভোঁতা করে দেবো। হ্যাঁ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।